আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনাদেরকে আজকে আমি মৃত্যু সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হঠাৎ যদি দুনিয়া থেকে বিদায় নিই, রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? সচেতন সুধী মণ্ডলী, জীবন নিয়ে গুনে গড়িমস্তি করে কোনো লাভ নেই ভাই। অনেক তো হলো, আর কত? এবার ফিরে আসুন আল্লাহর পথে। এবার সফরটা হোক কোরআন সুন্নাহর পথে। জীবনটাকে বিলিয়ে দেওয়ায় অতীতের গুনহার জন্য অনুতপ্ত হন। জীবনটাকে বিলিয়ে দেবেন না, জীবনটাকে কাজে লাগান। একটা জীবন অবলীলায় অবহেলার গড়িমস্তি করে ভুল আর ভ্রান্তির মাঝেই কেটে যাবে, এমনটা হতে দেওয়া যাবে না। জীবনটাকে সঠিক পথে সঠিকভাবে ব্যয় করুন। পরীক্ষার জন্য যে জীবন নির্দিষ্ট যেন তেন ভাবে যেমন তেমন ভাবে ব্যয় করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময়ের গুরুত্ব প্রদানের জন্য আমাদের উপদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি বস্তুকে 5টি বস্তু আসার পূর্বের গনিমাত মনে করে মূল্যবান করো। বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দারিদ্র্যের পূর্বে পাঁচুয়াকে, বাস্তবতার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে তোমার জীবনটাকে সহি আত-তারগিব, হাদিস নম্বর 3355, তাহকিক আলবানী সহি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ না হওয়া পর্যন্ত কিয়ামতের দিন প্রভুর নিকট থেকে আদম সন্তানের পা সরবে না। প্রভুর নিকট থেকে আদম সন্তানের পা সরবে না। জিজ্ঞাসা করা হবে তার বয়স সম্পর্কে, কি কাজে সে তা অতিবাহিত করেছেন। তাকে জিজ্ঞাসা করা হবে আপনার কত বয়স। আর আপনার যদি 20 বছর থাকে, 30 বছর, 50 বছর, যতই বছর বয়স থাকে না কেন, আপনাকে ওখানে প্রশ্নের উত্তর দিতে হবে কি এই বয়সগুলোকে কি কাজে আপনি লাগিয়েছেন। তার যৌবন সম্পর্কে, কি কাজে সে তা বিনাশ করেছে, সম্পর্কে কোথা থেকে সে তা অর্জন করেছে, আর কি কাজে সে তা ব্যয় করেছে, এবং সে যা শিখেছিল তদান্তু সে আমল করেছে কিনা। কত বছর বয়স ছিল, কি কাজে লাগিয়েছে বয়সটাকে, এবং উনি টাকা পয়সা কোথায় থেকে উপার্জন করেছে কিংবা ঠিক কাজে লাগিয়েছে। সুন্নাহ তিরমিজি হাদিস নম্বর 2416, সিলসিলা সহিহা হাদিস 986। সম্মানিত শ্রোতা মণ্ডলী, জীবন সময় অপচয়ের ব্যাপারে সতর্ক হন। সময় অপচয় করা যাবে না। সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে মৃত্যুর পরিবর্তন জীবনের জন্য এখন থেকে প্রস্তুতি নিন। অন্যথায় মৃত্যুর পরে আমাদের আফসোসের শেষ থাকবে না। হাজারো আফসোস করেও কোনো কাজে আসবে না ভাই। সেদিন আল্লাহ তাআলা আমাদের এখনো পর্যন্ত সময় দিয়ে যাচ্ছেন নিজেকে পরিবর্তন করার জন্য। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন। ওই জন্য আপনাদেরকে বলছি ভাই, আপনারা ভালো কাজে আপনারা থাকুন আর মন্দ কাজ থেকে দূরে থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নিকট প্রার্থনা করবে, যে ব্যক্তি আমার কাছে দোয়া করবে, তওবার কি আমি তওবা করলাম, সেটা তওবা করলাম, আমি কোনোদিনও করবো না আল্লাহ, আর বেশি বেশি করে ইবাদত করুন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবে সেদিন। আল্লাহ তাআলা আমাদের এখনো পর্যন্ত সময় দিয়ে যাচ্ছেন নিজেকে পরিবর্তন করার জন্য। এই যে আল্লাহ তাআলার পক্ষ হতে এক বিরাট সুযোগ বারবার আসে না, সে সুযোগ ভাই বারবার আল্লাহ তাআলা দেয় না। মৃত্যুর পর যদি কেউ 1 সেকেন্ড সময় চাইবে, সেটাও দেওয়া যাবে না।